হ্যালো বন্ধুরা, আমি 2 দিন আগে একটা কাট অফ রেখেছিলাম WBSSC গ্রুপ ডি থেকে। তো সেখানে যে কাট অফের কথা আমি বলেছি, অনেকে হয়তো ভালো লাগে নাই। কিন্তু কেন ভালো লাগে না জানো? যদি আমি বলি এখন কেউ মনে করো 30 পেয়েছে 40-এর মধ্যে, তো এখন যদি বলি কাট অফ 30 যাবে, আবার মনে করো কেউ 33 পেয়েছে, আমি যদি এখন কাট অফ বলি 33 যাবে, তো যেসব ক্যান্ডিডেটরা ওই নম্বরটা পেয়েছে, তো সেই নম্বরটা পেয়ে তারা কি হবে, আমার কাট অফ থেকে একটু খুশি হবে, যাই হোক কাট অফটা একটু নামতে পারে, তো আমার ভিডিওটা তখন তার ভালো লাগতে পারে। এখন যদি বলি কাট অফ 35 গেছে, 35 যাবে, তো তাহলে কি হবে, তখন যারা 35-এর নিচে পেয়েছে তাদের মনটা খারাপ হবে। যাই হোক, তো এখন যদি আমি আর 35-এর উপরে যারা পেয়েছে তখন তারা ভালো পাবে। তো তাই আমি বলেছিলাম একটা ভিডিওতে, আমি সেখানে কাট অফ আমি বলেছিলাম যে প্রায় সব ক্যাটাগরি আমি সেখানে ইনক্লুড করেছি, কিন্তু বলেছিলাম যে 37-এর নিচে যাবে না, 37 কিংবা 37-এর নিচে যাবে না। তো যাই হোক, তো তোমাদের অনেকের মতামত আছে, আমি নিজেও 37 পেয়েছি, 37 পেয়েও আমার কাট অফ সেখানে যাবে না, অত দূর আমার আশা নেই। তো যাই হোক, তো অনেকের ভালো লাগে নাই। তো অনেকে আবার বলছিল যে জেনারেল কাট অফ তাহলে কত যাবে, জেনারেল কাট অফ কত 37-এর উপরে যাবে, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স নাম্বার আছে অনেক ক্যান্ডিডেটের। তো সেখানে 5 নম্বর যোগ হলে কত হবে, যদি কোনো ক্যান্ডিডেট আগের ক্যান্ডিডেট যদি 37 পেয়ে থাকে, তাহলে 5 নম্বর অ্যাড হয়ে তখন তো সে 42 উঠে গেল, তখন কাট অফ তো তখন হাই যাবে, অর্থাৎ 37-এর উপরে যাবে, 40-এর কাছাকাছি তখন জেনারেলের যে কাট অফ সেটা চলে আসবে, 40 কিংবা 39 এরকম কাট অফ চলে আসবে। তো যারা এসসি ক্যান্ডিডেট আছে, আমি নিজে একজন এসসি ক্যান্ডিডেট, যাই হোক সেখানে চান্স পাও, মানে এসসিদের মধ্যে কিন্তু কি হয়, অনেক কম্পিটিশান হয় এখন ইডাব্লিউএস তো এখন অনেক, মনে করো কারো ইডাব্লিউএস ক্যান্ডিডেট অন্যান্য যে ক্যাটাগরি আছে, অন্যান্য কাস্টের যে লোক আছে, তারাও কিন্তু ইডাব্লিউএস করে দেয়, তাদের জমি জায়গা অনেক আছে, তবুও তারা ইডাব্লিউএস। তো এটা কিন্তু বাস্তব, এরকম আছে অনেক ক্যান্ডিডেট। যারা জেনারেল তারা আবার এসসি এসটি এর ধরনের সার্টিফিকেট তারা বানিয়ে রাখে। তো এইসব মানে ফেকের কারণে, ফেক সার্টিফিকেটের কারণে আমাদের কাট অফটা কিন্তু অনেক হাই যায় এখন। তো যাই হোক, তো অনেকের পছন্দ নাও হতে পারে, যে অনেকে বলছে যে ভাট বকছে বা হ্যান ত্যান, সবাই বলছে, যাই হোক আমি তবুও বানালাম, আমি তো তোমাদেরকে যেটা জানাচ্ছি। তো অনেকেই বলছে যে নদীর পাড়ে এসে ভাট বকছে। তো যাই হোক, তোমাদের কি মতামত? তুমি যদি মনে করো 35 পাও, আমি যদি বলি 35ই কাট অফ যাবে, তাহলে তোমার ভালো লাগবে। এখন যদি আমি বলি 36 কাট অফ যাবে, তাহলে 36-এর উপরে যারা আছে তাদের ভালো লাগবে, 36-এর নিচে যারা আছে তাদের খারাপ লাগবে। তো এটা আমি যার পক্ষে বলবো তার ভালো লাগবে, কিন্তু যার পক্ষে বলবো না তার ভালো লাগবে না। তো এ ধরনের হয়ে থাকে, এটা হিউম্যান নেচার। তো যাই হোক, যে আমি যে কাট অফটা বললাম তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই হতে চলেছে, এটাই হতে হবে আর কি। কারণ চারিদিকে অনেক ক্যান্ডিডেট 37-এর উপরে, 36-37 এ ধরনের নাম্বার, অজস্র নাম্বার। আর সিট কয়টা? সিট প্রায় 5000 এ ধরনের, এই কয়েকটা সিট আছে। যাই হোক, যদি তোমাদের মনে হয় যে কাট অফ এত যাবে, তাহলে তোমরা আমার কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ধারণাটা কী হয়, কী হবে এবং কী হতে চলেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।